ক্লিয়ার কাট কথা, স্ট্রেট ফরওয়ার্ড। আপনি যে জুমার নামাজ পড়েন, পেছনে হিন্দু খ্রিস্টান এসে দাঁড়ায় থাকে শবে বরাতে, ও তাহলে শবে কদরে মনে হয় হিন্দুরা এসে দাঁড়ায় থাকে। কোরবানির দিন যখন গরু জবাই করেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এসে দাঁড়ায় থাকে। ও মুসলমান, তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী। কোনো হিন্দু তোমার জুমার নামাজে নাই, কোনো খ্রিস্টান তোমার জুমায় নাই, শবে কদরে নাই, শবে বরাতে নাই, কোনো ইহুদি তোমার শবে কদরে জুমায় নাই, কোনো হিন্দু তোমার কোরবানির গরুর সামনে নাই। আর তুমি মুসলমানের বাচ্চা হওয়ার পরেও তাদের মন্দিরে যাও, না চালাচি করো, আল্লাহর সামনে তোমার চাইতে বড় জালেম আর একটাও নয়। ঠিক কিনা মুসলমান? কোন মুসলমান তাদের কোনো উপাসনালয়ে যেতে পারে? নবীজি বলেছেন, আমার এক শ্রেণীর উম্মত তৈরি হবে, তাকান, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। এই জামানাটা চলতেছে সেই জামানা। কি দাবি করবে আমার উম্মত, দাবি করবে মুসলমান, কিন্তু এরা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, অবৈধ প্রেম রিলেশনশিপকে। এখন তো মাশাআল্লাহ জিএফ, আমার বিএফ, গর্ব করে বলে আমার জিএফ। চাচারা বুঝে না এটা কি বলতেছে। আমার গার্লফ্রেন্ড, দোস্ত আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, গর্ব করে বলে। ঠাডা পড়বে তোর মাথার উপরে। ঠিক কেন ভাইরা? বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চলতে পারে? কি বলবো, পুরো শরীরে ঘা হয়ে গেলে মলমটা কই লাগাইবেন? অনেক সময় ওই পোলাপান ওই ডেটিংয়ে যায় না, ডেটিংয়ে যায় ধরা খাইছে। কথা বুঝেন না? অবৈধ রিলেশন, ছেলে এবং মেয়েদের। হুন্ডা নিয়ে ঘুরতেছে তিস্তা ব্রিজের কাছে, আয়সা বলতেছে, কি গো আপনার ছেলেকে তো দেখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। خصوصا على سيد الرسل وختم الأنبياء وعلى آله الأتقياء وعلى أصحابه الأصفياء. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সাউন্ডটা ঠিক করো, তুমি এখনো পারো নাই, হলো মারতেছে। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا فيضاعفه له أضعافا كثيرا. والله يقبض ويبسط وإليه ترجعون. والله يقبض ويبسط وإليه ترجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدمار
إذا ظهر التلاون وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا কি আর অথচ বড় সুদখোর, মসজিদ কমিটিতে আছে, মাহফিল কমিটিতে আছে, অথচ হারামের সাথে জড়িত। কথা বলেন না কেন? তাহলে কেমন মুসলমান আপনি? সামনের কাতারে নামাজ পড়তেছেন আপনি, আপনি বউকে পর্দা করান না? তাকান, 400 বছর ক্ষমতায় ছিল নমরুদ, একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে শয়তান লাড়া শুরু করলে, রে রাষ্ট্রের কিছু লোক এসে বলতেছে, নমরুদ এত বছর আপনি ক্ষমতায় আছেন, আপনি নিজের শুধু প্রধানমন্ত্রী দাবি করেন কে? আপনি নিজের প্রভু দাবি করেন। নমরুদ ভুলিয়া গেল। আপার পাশেও কিছু লোকজন এরকম ছিল। কথা কন না কেন? খালি পান দেয় আর ফুলায়, পান দেয় আর ফুলায়। মাইকে কিন্তু ভালো ঝামেলা করতেছে ভাই, এগুলো কষ্টকর। এত বড় বড় সাইড ম্যান না চালাইতে পারলে অন্য লোক নিয়ে আসবা। তাকান, এদিকে তাকান, এই যে মাঝে মাঝে ভ্যান 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 করে আওয়াজ হচ্ছে। নমরুদ 400টা বছর ক্ষমতায় ছিল, একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে শয়তানে লাড়া দিল, এবার খোদা দাবি করছে। কি? আমি তো খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমি অক্সিজেন দিই, আমি পানি দিই, তো আমার প্রভু মানলেই তো পারো। এবার সমস্ত রাষ্ট্রের নাগরিকরা বলতেছে, জি বাবা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের খোদা, আপনি আমাদের স্রষ্টা। পরের দিন এসে বলতেছে, সবাই তো আপনার খোদা মানলো, একজন তো মানে না। পুলিশ বাহিনীর লোক বলতেছে, কই কিরে, কে আমার খোদা মানে না? কই এর নাম হচ্ছে ইব্রাহিম। কই এত বড় সাহস, আমার রাজ্য থেকে আমার খোদা মানে না? ধরে নিয়ে আয়। নিয়েইস। নাম কি তোর? আমার নাম ইব্রাহিম। তুই নাকি আমার খোদা মানিস না? কই না বাবা, আপনারা আমি খোদা মানতে পারবো না। এত বড় সাহস! সমস্যাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবটা কি দিলেন দেখেন। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت আমার রব তো তিনি, যিনি মৃত্যু দেন, যিনি জীবন দেন। নমরুদ জবাব দিল, কোন আনা উহয়ি ওয়া উমীত, আমি তো জীবন দিই, আমি মৃত্যু দিই। কিভাবে আপনি জীবন দেন, কিভাবে আপনি মৃত্যু দেন, একটু আমার দেখেন না? সঙ্গে সঙ্গে দুইজন জেলখানা থেকে বাইর করলো। কয়েদি বের করার পরে একজনকে ছেড়ে দিল, আরেকজনকে মৃত্যু ঘটায় দিল। ছেড়ে দেওয়ার পরে বললো যে দেখ আমি জামিন দিলাম। আরেকজনকে মেরে ফেলে বলে দেখ আমি মৃত্যু দিলাম। ইব্রাহিম নবী মুচকি মুচকি হাসতেছে। এটারে বুঝে জীবন দেওয়া আর মৃত্যু দেওয়া বলে। নাউজুবিল্লাহ বলেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মানলাম তোমার জীবন দেওয়ার মৃত্যু দেওয়ার প্রক্রিয়া আমি দেখলাম, আর একটা কাজ করে যদি দেখাইতে পারো আমি তোমার উপরে ঈমান আনবো। কি কাজ করতে হবে বল? ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। বলুন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নমরুদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যটা উঠায়, পশ্চিম দিকে সূর্যটা ডুবায়। কালকে তুমি পূর্ব দিক থেকে সূর্য না উঠাইয়া পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাইবা আর পূর্ব দিকে সূর্যটা ডুবাইবা। যদি এটা করতে পারো তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো। ফাবুহিতাল্লাযী কাফার। সঙ্গে সঙ্গে নমরুদ অক্ষম হয়ে গেল, চাপাবাজি বন্ধ হয়ে গেল। জবাব একটাই, এত কিছু দেখাইতে পারবো না, মানলে মান, না হলে জেলে ঢুকায় আগুনে নিক্ষেপ করব। আল্লাহু আকবার। জালেমের সামনে নমরুদের এই কথা শুনে ইব্রাহিম কিন্তু বিন্দু মাত্র টলে যায়নি। কয়, নমরুদ বুঝে শুনেই কিন্তু ঈমান আল্লাহর উপরে এনেছি, আমি কিন্তু তোমাকে মানতে পারবো না। তুমি আমার জেলখানায় দাও, তুমি আমার আগুনে নিক্ষেপ করো, যা খুশি তুমি করতে পারো, আল্লাহর প্রতি তাওহীদ আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন।
এই জামানায় কিছু লোক আপনারা পাবেন, তর্কে পারে না, যুক্তিতে পারে না, কোনো কিছুতে পারে না। লাস্ট অস্ত্র হচ্ছে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলে ঢুকানো। ঠিক না? কেন বলতেছে এই কথাটা? নমরুদ কাফের ছিল, নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল। এর সামনে অকপট সত্য কথা ইব্রাহিম নবী বলেছিল, তাওহীদের ক্ষেত্রে আপোষ করে নাই। 5 আগস্টের পরে এলাকার ভিতরে কিছু নতুন মুনাফিক পয়দা হয়েছে, দেখবেন। আগে করতো আওয়ামী লীগ, এখন বিএনপির সাথে মিলে কয় আমি তোমার সাথেও আছি। কথা কন না কেন? আবার দেখবেন মাঝে মাঝে জামাত ইসলামের লোকজনের সাথে মিলে টুপি লাগায় আমি জামাতের সাথেও আছি। এরশাদ কাকার সাথে আবার কখনো কখনো মিলে ওই দলের সাথে কয় তোদেরকে আমি মিস করবো কেন, তোদের সাথেই তো আমি বড় হইলাম, খেললাম, খাইলাম, তোদের সাথে আমি আসি না। এগুলো টাটকা মুনাফিক। ঠিক না ভাইরা? তাকান, পলিটিক্যাল কথা না ভাই। কোরআন যদি বাংলার জমিনে থাকে, লাভ না ক্ষতি? জোরে বলেন তো। আল্লাহকে যে জান দিবেন, মাল দিবেন, জান আর মাল দেওয়ার আগে কোরআনটাকে কলিজার মধ্যে ধারণ করতে হবে। কোরআনুল কারীমের প্রত্যেকটা বিধিবিধানকে ঠিক মতো মানতে হবে। ঠিক না ভাইরা? আবার এখনকার মুসলমানরা কি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ মানে, কিছু অংশ। লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, জোহরের নামাজের পরে একটু ঘুমানো সুন্নাত, বিয়ে সুযোগ থাকলে কয়েকটা করা সুন্নাত। এই সুন্নাত তুমি খুঁজে পাও আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনের জন্য আবু সাঈদের মতো বুকের রক্ত দেওয়া প্রয়োজনে সুন্নাত না, ফরজ। এই সুন্নাত তুমি খুঁজে পাও না, তুমিও মুনাফিক। ঠিক না ভাইরা? কোরআন থাকলে লাভটা কি শুনেন। এই 2 বছর আগে আমার সফর ছিল হচ্ছে উজবেকিস্তান, সোভিয়েত ইউনিয়নের এক দেশ, রাশিয়া বেল্টের। আমি প্রায় মাহফিলে এই কথাটা বলি শেখানোর জন্য, জানার জন্য। ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবর জিয়ারত করলাম হচ্ছে বুখারায়। বুখারায় কবর জিয়ারত করে আমি আসলাম হচ্ছে সামারকান্দে। সামারকান্দে জোহরের নামাজ আদায়ের জন্য এক মসজিদের মধ্যে ঢুকলাম। মসজিদে ঢুকে দেখলাম সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করতেছে, পেছনে মোবাইল ফোন মানিব্যাগ রেখা, সামনে সবাই নামাজ আদায় করতেছে। খেয়াল করেন, আমি মনে করলাম যে কিরে, মোবাইলের চার্জ কি সবারই শেষ নাকি? এতগুলো মোবাইল ফোন পেছনে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে, ব্যাপারটা কি? ওমা, নামাজ শেষে দেখলাম যার যার মোবাইল মানিব্যাগ শেষে নিয়ে চলে গেল। বুঝার বাকি রইল না, নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য পেছনে মোবাইল মানিব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছি যে মসজিদটা বাংলাদেশের ঢাকার কোনো মসজিদ না। কথা বলেন ঠিক না? আমার দেশের মধ্যে মসজিদের বাথরুমের জুতা বদনাও নিরাপদ না। ঠিক না মুসলমান? আর ওদের দেশে কেউ মানিব্যাগ মোবাইলেও হাত দিচ্ছে না। পার্থক্যটা কোথায়? কোরআন আছে, চোর নাই। কোরআন নাই, চোরের আখড়া পয়দা হবে। ঠিক না ভাইয়েরা? কোরআন থাকলে চোর থাকবে? রংপুরে এক মাহফিলে আসলাম, আপনাদের এলাকাতেই তো, গত বছর। বাথরুমে গিয়েছি, বাথরুমে যাওয়ার পরে দেখলাম বদনার গলা ভাঙ্গা, ভাঙ্গা বদনার গলাতেও শিকল পেঁচানো। আর এই যে আপনাদের কাউনিয়া, 3 বছর আগের কথা। ভাই রংপুর থেকে প্রোগ্রাম করে কাউনিয়ার এদিক দিয়ে যাচ্ছিলাম, রাত 2টার দিকে ডাকাতরা এই বড় বড় রামদাও নিয়ে আমরা ধরলো। এই বড় বড় রামদা গাড়ির গ্লাসে কোপটোপ দিয়ে ভেঙে ফেললো। গ্লাস খোলার পরে বলতেছে, হুজুর আপনি? আমি বললাম, যাক চিনছে, ভালো হয়েছে। বুঝেন কথা? হুজুর আপনি? আমি বললাম, হ্যাঁ আমি। ও ওয়াজে গেছিলেন? আমাকে, হ্যাঁ ওয়াজে গেছিলাম। আপনার ওয়াজ তো শুনি হুজুর, যাক মাশাল্লাহ। আমি মনে করছি চলে যাবে। ওমা আরেকটা এসে বলতেছে, কে রে? কই অমুক হুজুর। এই যে হুজুরে দেখিস না ইউটিউবে? কে হুজুর? যা আছে দিয়ে দেন মেহরবানি করে। দেখেন, চিন্তা করেন, ওয়াজও শুনে বদমাইশ। বদমাইশ ইউটিউবে ওয়াজও শুনে মাগার ডাকাতি ছাড়তে পারলো না। কথা কর না কেন? এদেশের মধ্যে 150 টাকা চুরি করার কারণে আম গাছের সাথে বাইন্দা পিটান, আর 150 কোটি চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করে এই কোট্টাই পরা চোরগুলোকে আবার সালাম দেন, সাচ্চার করেন। ঠিক না? এই বৈষম্য থাকবে না যখন কোরআনের আইন থাকবে। ঠিক না? তাহলে কোরআনের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। সত্য না মিথ্যা? এটাকে নফল মনে করেন না, সুন্নত মনে করেন না। শুনেন, 2জন সাহাবীর কথা বলে। কাফের, এখনো ঈমান আনে নাই, নবীজির সামনে বসে থাকে। একজন হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ জুল বাজাদের, নবীজির সামনে বসে থাকে। সাহাবীরা এইভাবে ধাক্কা মারে, এই বেটা ঈমান আনো না, নবীজির সামনে এসে বসে থাকো কা? প্রতিদিন আইসা তুমি তো ঈমান আনো না, কেন নবীর সামনে বসে থাকো?
উনার কথাগুলো শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মুখ থেকে যখন কথাগুলো বের হয় যেন কথা না, মুখ থেকে এক একটা মুক্তার দানা বাইর হচ্ছে, অথচ কাফের এখনো নবীজির সামনে বসে থাকে। একদিন আমর ইবনুল আস বসে আছে, দেখেন তাদের চেতনা আমাদের চেতনার পার্থক্যটা কি। আমর ইবনুল আস আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছে, এমন মুহূর্তে হঠাৎ মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। বুঝতে বাকি রইল না, ওহী নাজিল শুরু হয়েছে, নবীজি মাথা নিচু করে ফেলেছেন। হঠাৎ নবীজি মাথা উঠে বলছেন, সাহাবীরা, ও সাহাবীরা শোনো শোনো, আজকে একটা আয়াত নাজিল হইল, সূরা নাজিল হইল। আল্লাহর নবী, কি সূরা নাজিল হয়েছে? কয় সূরা আসর নাজিল হয়েছে। ওগো আল্লাহর নবী একটু শোনান, আমরা শুনি। আল্লাহর নবী শোনাইলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। এই সূরাটা নাজিল হওয়ার পরে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন বললেন, সমস্ত মানুষ তো ক্ষতির মধ্যে। আমরা জানলাম 4 শ্রেণীর মানুষ, যারা ক্ষতির মধ্যে নাই, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা সৎ উপদেশ দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে। সাহাবীরা জানলেন ওই সাহাবীর মধ্যে কাফেরও বসেছিলেন, তার নাম হচ্ছে আমর ইবনুল আস। তিনিও সূরাটা মুখস্থ করে ফেললেন। ঠিক ওই সময় ওই জামানায় নিজের শেষ নবী দাবি করেছিলেন, এর নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। ও বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, আমি হচ্ছে শেষ নবী। ওই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে আমর ইবনুল আসের ছিল বন্ধুত্ব। আপনাদের যেমন থাকে না ক্লাস ফ্রেন্ড থাকে না, মুসাইলামাতুল কাজ্জাবের সাথে ছিল একেবারে জানের বন্ধুত্ব। পরের দিন গেছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে, এই কাফের আমর ইবনুল আস, এই মুসাইলামা, মুসলমানদের নবীর উপরে দেখি 2 দিন পর পরে আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তোর উপরে কি কোনো সূরা আয়াত নাজিল হয় না দোস্ত? কোনোদিন তো আয়াতটা তুই শুনাইলি না। অমনি মুসাইলামাতুল কাজ্জাব কয় কি, আমার উপরও সূরা টোরা নাজিল হয়, আমি মানুষের সামনে বলি না। চাপাবাজ কিছু এলাকায় আছে না নাই? যত দলিলই দেন না কেন, হের কিন্তু দলিল রেডি আছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। একটাই দলিল কি? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আমর ইবনুল আস গেছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে, কিরে সূরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিনই নাজিল হচ্ছে, আয়াত নাজিল হচ্ছে, তোর উপরে সূরা টোরা কি নাজিল হয় না দোস্ত? আজকে কিন্তু সূরা না বললে খবর আছে, কারণ কালকে আমি ওই মুসলমানদের নবীর কাছে ছিলাম, একটা সূরা নাজিল হয়েছে, এত সুন্দর অর্থ। কি সূরা রে, আমার একটু শোনো না। কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। দেখ কত সুন্দর অর্থ। আমার উপরেও সূরা নাজিল হয়, আজকে না শুনিস অন্যদিন শুনিস। আজকে যদি সূরা না শোনাস, তোর উপরে কি নাজিল হয়েছে? তোর সাথে আমার বন্ধুত্ব কাটা শেষ। কয় তাহলে দাঁড়া একটু, আমি সূরাটা নিয়ে আসি। মাথাটা নিচু করলো, বদমাশে বানানো শুরু করছে, কি খাওয়া যায় আজকে। মাথাটা উঁচু করে বলতেছে, গত রাতে আমার উপরে যে সূরাটা নাজিল হয়েছে, তাহলে শুন। ইয়া ওয়াবরা অবরা ফা ইন্নামা আনতা লাহু উযুনান ওয়া সাদরা সাদরা। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেন্সটা ছোট, তোর পাগুলো ছোট, তোর পেটটা মোটা, এটা বুঝি সূরা। নাউজুবিল্লাহ বলবেন না? ইবলিসও মনে হয় সেদিন দাঁত কেলায় হাসছিল, ঠিক বানায় ফেলাইছে একটা সূরা। ইয়া অবরা অবরা ফাইন্নামা আনতা লাহু উযুনান ওয়া সাদরা সাদরা। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেজটা ছোট, তোর পাগুলো খাটো, তোর পেটটা মোটা, এটা বুঝি সূরা। মুসাইলামাতুল কাজ্জাবকে আমর ইবনুল আস কি জবাব দিল জানেন? কয় ওই মুসাইলামাতুল কাজ্জাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা নাজিল হয়েছে, এটার অর্থ কত সুন্দর, আর তোর উপরে যে সূরা নাজিল হয়েছে, আল্লাহর কি খায়া কাম নাই যে খরগোশের পা ছোট, এটা কোরআনে বলতে হবে, ওহীর মারফত বলতে হবে? ও মুসাইলামাতুল কাজ্জাব, আমি হলফ করে বলছি, তোর চাইতে বড় গাদ্দার মিথ্যুক পৃথিবীর বুকে একটাও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের হওয়ার পরে অকপট সত্য কথাটা বন্ধুর সামনে বলে ফেলেছে, এখন ঈমান আনে নাই, অথচ সত্য কথা বলেছে। আর বাপরে বাপ, আমাদের দেশের মুসলমান জুমার নামাজে প্রতিদিন যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, আবার ওই কাফেরগুলোর সাথে নাস্তিকগুলোর সাথে যখন মিলে, তখন সাথে সাথে মিছে কথা বলে প্রমাণ নেন। এলাকায় এমন লিডার অনেকে আছে পাপিষ্ঠ, যার সৎকর্ম এলাকার মানুষের চোখের মধ্যে পড়ে না। ভোটের আগে সামান্য 2টা সিঙ্গারা আর 1 ঢোক কোকের জন্য জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিয়ে বেড়ায়, ঠিক কেনা ভাই না? ও মুসলমান, তুমি যদি 2টা সিঙ্গারা আর এক ঢোক কোকের লোভ সামলাইতে না পারো, আল্লাহর নামে হলফ করে বলতেছি, দাজ্জালের ফিতনা থেকে তুমি বাঁচতে পারবা না, ঠিক কেনা?
এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে? কাফেররা পর্যন্ত নবীজির স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমার জামানায় এই মুসলমানরা নবীজির সুন্নাহকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আঁকড়ে ধরতে ভয় পায়। অথচ সাহাবীরা কিভাবে তাদের ঈমানটাকে নবায়ন করেছিলেন। বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছি, তো এই জন্য ঈমানের কদর আমরা করতে পারি না, ঠিক কিনা? আমর ইবনুল আস পরবর্তীতে ঈমান এনেছিলেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন ঈমান এনেছিলেন। দেখেন তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্যটাকে। বাপ অনেক আগেই মারা গিয়েছে, চাচার কাছে লালিত পালিত হয়েছিল এই আব্দুল্লাহ জুলবাজাদাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন ঈমান থেকে দূরে থাকবো গো নবীজি? কালেমা পড়া দেন, কালেমা পড়া দেন, আমি ঈমান আনতে চাই। আল্লাহর নবী কালেমা পড়া দিলেন, তিনি কালেমা পড়ে ঈমান আনলেন। ঈমান আনার পরে শীতের মধ্যে রজনীতে নিজের বাড়িতে ফিরে গেলেন, চাচার কাছে গেলেন। চাচা ছিল মূর্তি পূজারী, যে চাচার কাছে লালিত পালিত। ও চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আপনার ধর্ম আর পালন করতে পারবো না, মূর্তি পূজা আমি আর করতে পারবো না। সঙ্গে সঙ্গে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, চাচা এত বড় সাহস, তুই ঈমান এনেছিস, এই মুহূর্তে ঈমান ছাড়বে, অথবা বাড়িঘর ছাড়বে, সম্পদগুলো ছাড়বে, খামারের ওঁটটা ছাড়বে, অথবা ঈমান ছাড়বে। ঈমান যদি না ছাড়িস কোনো কিছুই তোরে দেওয়া হবে না। এমনি জবাব দিলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন, চাচা বুঝে শুনে কলিজার মধ্যে ঈমানকে জায়গা দিয়েছি গো চাচা। দুনিয়ার সব সম্পদ আমি ছাড়তে রাজি আছি, এমনকি আমার জীবনটাও ছাড়তে রাজি আছি, আল্লাহর কসম আমি ঈমান ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। শীতের মাঝরাতে চাচা বললেন, আব্দুল্লাহ এই মুহূর্তে আমার সামনে থেকে বের হয়ে যাবে, আর কখনো আমার সামনে আসবে না। আব্দুল্লাহ যখন বের হয়ে যাচ্ছেন, অমনি চাচা বলছেন, এই দিকে আয়, তোর পরনের যে জামা কাপড়টা আছে জামা কাপড়টা খুলে দিয়ে যাবে। ও চাচা, আল্লাহ দোহাই লাগে জামা কাপড়টা আপনি খুলে নেবেন না, একে তো শীতের রাত, অন্যদিকে আমার লজ্জা স্থানটা উন্মুক্ত হয়ে যাবে। চাচার মনে মায়া জন্মাইল না। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ হয় ঈমান ছাড়বে অথবা আমার কেনাকাটা করে দেওয়া এই জামাটা ছাড়বে, কাপড়টা ছাড়বে। ঈমান ছাড়বে অথবা জামা কাপড়টা ছাড়বে। সঙ্গে সঙ্গে ওই হিসাবে নিজের জামা কাপড়টা ছেড়ে উলঙ্গ হয়ে গেলেন, বিবস্ত্র হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। এবার এই সাহাবী মার কাছে গেলেন, মাসুর মা, অক্ষম মা, অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিলেন। মাকে গিয়ে বললেন, মা আমার চাচা আমার কি অবস্থা করেছে গো, দেখো মা, ঈমান আনার কারণে আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, খামারের ওটগুলো কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। মা, ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি? ওই চাদরটা দিয়ে কোনো মতে আমি লজ্জাস্থানটা ডেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে যাব। মা এক টুকরা চাদর দিলেন, ওই চাদরটা দিয়ে লজ্জাস্থানটা ডেকে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছে। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে দাঁড়ানো। নবীজি বললেন, যুবক কি নাম তোমার, কি নাম, এই জায়গায় কেন এইভাবে দাঁড়িয়ে আছো? যুবক জবাব দিল, গো নবীজি, ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখেন, আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখেন। ও গো নবীজি, ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, আমার খামারের নোটগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। আল্লাহর কসম সব কিছু আমি ছেড়ে এসেছি, কিন্তু ঈমান আমি কলিজা থেকে ছাড়ি নাই। বলুন আল্লাহু আকবার। নবীজির চোখে পানি। বললেন, আব্দুল্লাহ মন খারাপ করিস না, মন খারাপ করিস না, তোর সঙ্গে আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছে। ওগো নবীজি, মন খারাপ করি নাই, ঈমানের দৌলত তো আমার কলিজার মধ্যে আছে। নবীজির চোখে পানি। আল্লাহর নবী বললেন, এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, একটা ইয়াবানি ডোরা কাটা চাদর নিয়ে আসলেন। ওই চাদরটা আব্দুল্লাহর গায়ের উপরে বিছিয়ে দিয়ে আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, আমি নবী আমার ব্যবহৃত এই চাদরের মালিক, আজকে তোকে তোরে বানিয়ে দিলাম। বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, আমি খুশি হয়েছি,
কিন্তু আপনার কাছে আমার একটা আরজি আছে, শুনবেন নাকি? একটা জিনিস চাইবো, দিবেন নাকি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, আজকে তুই যা চাইবি আমার সাধ্যের মধ্যে আমি তাই দেওয়ার চেষ্টা করব। দুনিয়ার কোনো সামান আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে চাই নাই। দেখেন কোনো কিছুই চাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, আমি জানি আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়াগুলো কবুল করেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার জন্য একটু যদি দোয়া করতেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার শাহাদাতের মওত দান করেন। আল্লাহর নবী এবার দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানের কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে। আল্লাহ, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিয়েন, আর আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। এবার সাহাবী বলছেন, ওগো নবীজি, শহীদ আমি হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করে দিলেন? আব্দুল্লাহকে নবীজি জবাব দিলেন, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সমস্ত সাহাবীদের সঙ্গে আব্দুল্লাহ যুদ্ধে গিয়েছে। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এখনো 2-3 দিন বাকি যুদ্ধের। মাগরিবের নামাজের পরে আবু বকর এই আব্দুল্লাহ লাশটাকে গোসল দিচ্ছেন। নবীজি ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ? ওগো নবীজি, আজকে আমি গোসল দিচ্ছি আপনার আব্দুল্লাহর লাশ। কিভাবে মারা গিয়েছে? কয় জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। নবীজি বললেন, জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু আমার তো কিছুই জানাও নাই। নবীজির মনটা খারাপ হয়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন যে কয়েকজন সাহাবীর জন্য আল্লাহর নবী। এর মধ্যে হচ্ছে আব্দুল্লাহ জুলবাজাদাইন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীদের ইন্তেকালের পরে আল্লাহর নবী ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছেন। চোখ দিয়ে টপ 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 করে পানি পড়েছে। কাঁদতে কাঁদতে মাথা উঠিয়ে আল্লাহর নবী বললেন, আবু বকর, আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াবা না, জানাজার নামাজ পড়াবা না। লাশ গোসল দিচ্ছ, ভালো কথা, লাশ গোসল দাও, খবরদার জানাজার নামাজ পড়াবা না। ও নবীজি, কোনো সাহাবীর ব্যাপারে তো আপনি এমন কথা বলেন নাই, জানাজার নামাজ পড়াবো না। কেন তার জানাজার নামাজ পড়াবো না? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। বলুন আল্লাহু আকবার। নবীজি জানাজার নামাজ পড়ানোর পরে সব সাহাবীরা কবরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর নবী বললেন, কেউ কবরের মধ্যে নামবি না, আমার আব্দুল্লাহর লাশটা আমি নবী নিজ হাতে আজকে দাফন করব। নবীজি কবরের মধ্যে নামলেন, লাশটা আমার হাতে দাও। আকাশের দিকে তুলে বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর উপরে আমি খুশি আছি। আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। বলুন আল্লাহু আকবার। ভাই, দুনিয়ার আর কিছু লাগে? জোরে বলেন তো, লাগে? নবীজি যার ব্যাপারে বলতেছে, আল্লাহ আমি খুশি আছি, তুমি খুশি হয়ে যাও। লাশ দাফনের পরে সব সাহাবীরা বাড়িতে চলে যাচ্ছে। আবু বকর কবরের পাশ থেকে নড়ে না। সাহাবীরা বলছেন, কেন নড়েন না? কবরের উপরে আবু বকর এইভাবে থাপ্পড় মারতেছে। বলতেছে, আবু বকর কেন থাপ্পড় দিচ্ছেন? কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আব্দুল্লাহ, তার লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা আজকে কেন হলো না, কেন হলো না? আল্লাহু আকবার। ও মুসলমান, তাকান, কেন বললাম এই কথাটা? একদিকে দুনিয়া আর একদিকে হচ্ছে ইমান। ইমানের দাবিতে দুনিয়ার সব ছেড়েছে, কিন্তু ইমান ছাড়ে নাই। কথা কল্লা কেন? আপনার এলাকায় দেখবেন অনার্স মাস্টার্স করেছে এক ছেলে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে, আরেকজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করেছে। এদিকে বাপ 14 লাখ টাকা ঘুষের টাকা নিয়ে ঘুরতেছে। কেমন? ছেলের যদি সরকারি চাকরিতে একটা লাইন ঘাট পাওয়া যায়, এই চাকরি এই 14 লাখ টাকা ঘুষ দিয়ে হইলেও সে নিবে, এরকম নিয়তের অনেক মুসল্লি এই এলাকাতেও আছে। ঠিক না? একদিকে আপনি ঘুষের টাকা নিয়ে ঘুরতেছেন, অন্যদিকে যে হুজুরের কাছে আপনি দোয়া চাচ্ছেন, হুজুর একটু দোয়া করেন না, আমার ছেলেটার এবারের যেন চাকরিটা হয়ে যায়। আপনি মুসলমান, প্রকৃত মুসলমান না। ঠিক না? এই জন্য নবীজি কি বলেছেন? তাকান, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফ। যুবকরাও শুনো কথা, আল্লাহর যে জান দিবা, মাল দিবা, আল্লাহর জন্য যে সব কিছু উজাড় করে দিবা, কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ দাঁড়াবে, এমন কিছু মানুষ দাঁড়াবে যে মানুষগুলো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কেন? কনফিডেন্স লেভেলটা এরকম থাকবে, যে পরিমাণ নামাজ পড়েছি, যে পরিমাণ রোজা করেছি, আজকে আবার আল্লাহ জাহান্নামে দেয় কেমনে? এত নামাজ রোজা কি এমনি এমনি করেছি? বিচার ফয়সালা যখন হয়ে যাবে, এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানুষগুলো তখন আল্লাহকে বলবে, আল্লাহ 42টা বছর নামাজ পড়লাম, লাভটা হইল কি? আল্লাহ বলবে, বদমাশ, ইতর, হারামখোর, ওই কাফের, ওই মুশরিক,
নামাজ তো পড়েছিলি, শিরিক কেন করেছিলি? নামাজ পড়েছিলি, আরেকজনের হক কেন মেরেছিলি? নামাজ পড়েছিলি, কাফের মুরতাদদেরকে ক্ষমতায় কেন আনছিলি? কথা বলেন না কেন? শুনেন, লজ্জা লাগে, লজ্জা লাগে। হিন্দু খ্রিস্টান এলাকার মধ্যে যারা আছে এদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, বুঝেন কথা। এদের সাথে খারাপ আচরণ করবেন না, ভালো আচরণ করবেন। কিন্তু কোনো হিন্দুকে এই দেশের মধ্যে, কোনো খ্রিস্টানকে এই দেশের মধ্যে ইসলামী আইন বাস্তবায়ন করতে চায়? আসতে বলতেছেন কেন? কোনো হিন্দু খ্রিস্টানকে ইসলামী আইন বাস্তবায়ন করতে চায়? কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কেউ চায় না। তাকে কেন আপনি এলাকার লিডার বানায় দেন মুসলমান কমিউনিটির? এটা ইসলামে জায়েজ আছে? তার সাথে ভালো আচরণ করবেন, হৃদ্যতার আচরণ করবেন, কিন্তু কোনো মুসলিম কমিউনিটির লিডার যে আমার আল্লাহকে পছন্দ করে না, যে আমার নবীকে পছন্দ করে না, সে হতে পারে না। ঠিক না? যুবক, তোমাদেরকে একটা কথা বলি, আমার এই যুবক ভাইরা এখানে যারা বসে আছে, হিন্দুদের পূজার সময় অনেক সময় মন্দিরে গিয়ে নাচানাচি করে, কথা কর না কেন? ওদের মেলায় যায়, মহিলা প্যান্ডেল আছে নাকি আপনাদের? মা বোনদের প্যান্ডেল আছে না? অনেক মা বোনও এই কাজ করে, বিভিন্ন মেলায় গিয়ে যে হিন্দুদের এই ঘোরাফেরা করে। ক্লিয়ার কাট কথা, স্ট্রেট ফরওয়ার্ড। আপনি যে জুমার নামাজ পড়েন, পেছনে হিন্দু খ্রিস্টান এসে দাঁড়ায় থাকে শবে বরাতে, ও তাহলে শবে কদরে মনে হয় হিন্দুরা এসে দাঁড়ায় থাকে। কোরবানির দিন যখন গরু জবাই করেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এসে দাঁড়ায় থাকে। ও মুসলমান, তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী। কোনো হিন্দু তোমার জুমার নামাজে নাই, কোনো খ্রিস্টান তোমার জুমাই নাই, শবে কদরে নাই, শবে বরাতে নাই, কোনো ইহুদি তোমার শবে কদরে জুমাই নাই, কোনো হিন্দু তোমার কোরবানির গরুর সামনে নাই। আর তুমি মুসলমানের বাচ্চা হওয়ার পরেও তাদের মন্দিরে যাও, না চালাচি করো। আল্লাহর সামনে তোমার চাইতে বড় জালেম আর একটাও নয়। ঠিক কিনা মুসলমান? কোনো মুসলমান তাদের কোনো উপাসনালয়ে যেতে পারে? নবীজি বলেছেন, আমার এক শ্রেণীর উম্মত তৈরি হবে, তাকান, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। এই জামানাটা চলতেছে সেই জামানা। কি দাবি করবে আমার উম্মত, দাবি করবে মুসলমান, কিন্তু এরা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, অবৈধ প্রেম রিলেশনশিপকে। এখন তো মাশাআল্লাহ জিএফ, আমার বিএফ, গর্ব করে বলে আমার জিএফ। চাচারা বুঝে না এটা কি বলতেছে। আমার গার্লফ্রেন্ড, দোস্ত আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, গর্ব করে বলে। ঠাডা পড়বে তোর মাথার উপরে। ঠিক কেন ভাইরা? বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চলতে পারে? কি বলবো, পুরো শরীরে ঘা হয়ে গেলে মলমটা কই লাগাইবেন? অনেক সময় ওই পোলাপান ওই ডেটিংয়ে যায় না, ডেটিংয়ে যায় ধরা খাইছে। কথা বুঝেন না? অবৈধ রিলেশন, ছেলে এবং মেয়েদের। হুন্ডা নিয়ে ঘুরতেছে তিস্তা ব্রিজের কাছে, আয়সা বলতেছে, কি গো আপনার ছেলেকে তো দেখলাম ওই যে এক মেয়ে নিয়ে ঘুরতেছে তিস্তা ব্রিজের এখানে, তিস্তা ব্রিজের উপরে দেখলাম। কাকায় প্রতিবাদ করবে ডাকি, উল্টা আরো বলে এই বয়সে একটু একটু করেই। কথা কর না কেন? মেয়ের বয়স হয়ে গেছে 33 বছর, বিয়ে দিতে চায় না। যদি বলা হয় যে আপনার মেয়েটা তো দেখেছি সারা রাত গল্প করতেছে, আড্ডাবাজি করতেছে, আর মতি গতি তো ভালো দেখতেছি না, এই বয়সে একটু একটু করে, তার মানে কি এটাকে হালাল মনে করতেছে। ঠিক কিনা বলেন? জেনার পথ বন্ধ হয়ে যাবে, বিবাহের পথটাকে সহজ করে দেন। বিবাহের পথ কঠিন হয়েছে, জেনার দ্বার উন্মুক্ত হয়ে গেছে। ঠিক কিনা ভাইরা? বিয়ে দিতে চায় না এখন। বিয়েটা ক্যারিয়ারের সাথে সম্পর্ক না ভাই, বিয়েটা হচ্ছে যৌবনের সাথে সম্পর্ক। আমার মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, এবং আপনাদেরকে বলবো, বাবাদেরকে বলবো, ছেলে মেয়েদেরকে দ্রুত বিয়ে করান। যত দ্রুত বিয়ে করাবেন ছেলে মেয়েদের পাপ তত কম হবে, তত কম হবে, আল্লাহর বারাকা রহম ঘরের মধ্যে আসবে। ঠিক কিনা? কিছু কিছু পোলাপান মাশাআল্লাহ চায় বিয়ে করতে। কে হাসো কে? বিয়ে নিয়ে আমার ওয়াজ আছে, আহমদুল্লাহ সাহেবের আছে, মিজানুর রহমান আজহারি সাহেবের আছে। সারাদিন বাড়িতে একবার লাউড স্পিকার দিয়ে সাউন্ড বক্সে ছেড়ে রাখবা, আব্বা আম্মা বুঝুক যে ছেলে কিছু একটা করতে যাচ্ছে। ঠিক না? শুনেন, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, অবৈধ রিলেশনকে হালাল মনে করবে, চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে। আজকে যেগুলো মোটা পরে এসে ঠান্ডার লাগে, পর্দার লাগে না। তাকান, কিছু পোলাপান এখন পাঙ্কু পোলাপান বাইর হয়েছে, আমগো শারমিনের জামাই। কথা বুঝেন নাই? কি হয়, বসুন্ধরা সিটিতে গিয়ে যত ছেঁড়া ফাটা এই প্যান্টগুলোকে কিনে কিনে নিয়ে আসে, দাম দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে, যেন কুত্তায় কামড়ায় রাখছে, এটাই বলে ফ্যাশন।
কথা বলেন না কেন? কিছু পোলাপান বাইর হয়েছে, জিন্সের প্যান্ট রং চটে গেছে, যেন বিড়ালে চাইটা চাইটা রং উঠে হেলাইছে, এটাই নাকি ফ্যাশন। ওরে ভাই, এগুলো যারা করে আল্লাহর আযাব ওই সমাজের উপরে আসবে। প্রমাণ নেন মুসলিমের হাদিস, ইদা তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমার ইদা যাহরাত তালাওয়ান। মুসলমানদের উপরে দেখেন, আজকে পৃথিবীতে মুসলমানের অভাব নাই, মুসলিম দেশের অভাব নাই। আলহামদুলিল্লাহ, আমি গর্ব করে বলি মানে অনেক জায়গায় যে বাংলাদেশ থেকে আমার মতো বিদেশে এত সফর কোনো হুজুর করেন, আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলতেছি। কিন্তু আপনি মিডল ইস্টে যান, আপনি পশ্চিমায় যান, পশ্চিমের কথা বাদ দিলেন, মিডল ইস্টের যে দেশগুলো, এই দেশগুলোতে যায় দেখেন শুধু জুব্বাটা আছে ভাই, ইসলাম নাই, ইসলাম নাই, ইসলাম নাই, ইসলাম নাই। ঠিক কিনা ভাইরা? আবার বলবেন কেমনে? দু একটা বিষয় বলেন না। এই যে দুবাই, কয়েকদিন আগে আমার মাহফিল ছিল, হোটেলের মধ্যে আমি কোরআন হাদিসের একটা বই পড়তেছি, খেয়াল করেন, এভাবে বই পড়তেছি, একজন বাঙালি রাইটার কিতাব লিখেছে, এটা আমাকে দেখাচ্ছে, হঠাৎ গোয়েন্দা বাহিনী সিসি ক্যামেরায় দেখেছে, দুবাইয়ের হোটেলের কথা বলতেছে। আসার পরে বলতেছে, এখানে কি হচ্ছে? এখানে কোরআন হাদিসের বই দেখতেছি। বলছে আদ-দীন ফিল মসজিদ, দিন নিয়ে আলোচনা হবে মসজিদে, হোটেলের মধ্যে আলোচনা কেন? এখান থেকে সর না হলে কিন্তু থানায় তুলে নিয়ে যাব। বাংলাদেশে কোনো আওয়ামীপন্থী লোক এই কথা বললো, চান্দি তুলে ফেলাইতো। ঠিক কিনা ভাইরা? আবার অথচ দুবাইয়ের মতো জায়গায় দেখছেন দিন নিয়ে আলোচনা করা যায় না ভাই, ওপেন জুমার খুতবা সরকার লিখে দেয়। সৌদি আরবের রিয়াদে 3 দিন আগের ঘটনা, নারীরা ডান্স করতেছে, ফ্যাশন শো করতেছে, পেছনে কাবার মতো স্টেজ বানাইছে। আল্লাহর আযাব আসতে মনে হয় বেশি দেরি নাই। ঠিক কিনা ভাইরা? লেবাননে যান, 5 টাকা দিলে আপনার এলাকায় আপনি চা পান, তাই না? টুপি পরে মদ খাইতেছে লেবাননে। আমি ধরছি যে ভাই তুই মদ খাস কে? তোর নাম কি? আমার নাম অমুক। আমি বললাম মদ খাইনি কে? তুই মদ খাচ্ছিস কেন? তোর মাথায় না টুপি? কয় কালকে কি বার? তুই কোত্থেকে আইসোস? আরবিতে বলতেছে আর কি, তুই করে বলতে আপনারা আরবিতে তুমি, আপনি, তুই সব একই। আংটা। কোথা থেকে এসেছো? বাংলাদেশ থেকে এসেছি। কেন এসেছো? ঘুরতে না কাজ করতে? আমি বললাম আমার একটা ডকুমেন্টারির কাজে এসেছি। ওমা! এই যুবকরে বললাম তোমার নাম কি? নাম শুনে বললাম বুঝতে পারলাম যে মুসলমান। মদ কেন খাচ্ছ? কালকে কী বার? আমি বললাম কালকে রোববার। কাজকে কী বার? শনিবার। আগামীকাল আমাদের হলিডে, ছুটির দিন। শনিবারে যদি মদ না খায় পুরো শরীরটা পুরো সপ্তাহে মেজ মেজ করে, এই জন্য মদ খায়। নাউজুবিল্লাহ। এখানে বলেন না, বাড়িতে যায় বললেন? জোরে বলেন না। হাজার হাজার মানুষ, এ তো চলতেছে তো, হ্যাঁ, হাজার হাজার মানুষ এরকম মাদকাসক্ত মুসলিম বিশ্বে, হাজার হাজার। দুবাই এয়ারপোর্টে নামেন, ডিউটি ফ্রি মদ ভাই। ইরাকে যান, এগুলো তো আমার ঘোরা। এই যে যুদ্ধ বিগ্রহ দেশগুলোর জন্য আমরা অনেক দোয়া করি ভাই, বিশ্বাস করেন মদে সয়লাভ হয়ে গেছে। মদ আর নারী নিয়ে সারাক্ষণ মানুষ ডুবে থাকে। গত কয়েকদিন আগে তাবুকের বিশ্ববিদ্যালয়ের একজন টিচার আমার বলল, আরবে দেখ, মক্কায় ইসলামের জন্ম হয়েছে, মদিনায় ইসলাম প্রাপ্তবয়স্ক হয়েছে, আর সেই ইসলাম লালিত পালিত হচ্ছে আজকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। তোদের চাইতে আমাদের ইমান এখন অনেক দুর্বল। কথা আসলেই বাস্তব। ঠিক কেনা ভাইরা? এদেশের মধ্যে কোনো লিডার, কোনো সরকার যদি জুমার খতিবকে বলে এটা ছাড়া তুমি খুতবা দিতে পারবে না, ওই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। বুঝে নাই কথা মনে হয়। ওইসব দেশে আইন করছে কি জানেন? এখন আইন করছে 16-17 লাইনের একটা খুতবা সরকার থেকে লিখে দিবে, ওই খুতবায় যে ওখানে পড়তে হবে, একটা শব্দ বাড়াইতে পারবেন না। আর আমার বাংলাদেশের খতিবরা ওপেন কথা বলে, ওপেন। কোন সরকার যদি খুতবা নিয়ন্ত্রণ করতে চায়, ওর সিংহাসন আকাশে উড়ে যাবে। ঠিক কিনা? কিন্তু ওদের দেশে, মিডল ইস্টে ম্যাক্সিমাম দেশে একই কারবার, খুতবা নিজের থেকে দিতে পারবেন না। ওই খুতবার মধ্যে আবার সরকারের গুণগান লেখার জন্য, যেমন আমাদের যিনি ছিলেন, আমাদের আপা, আমাদের কি আপা, ওই খুতবার মধ্যে একটা অংশ দেয় এরকম, আল্লাহ আপাকে হায়াতে তয়্যেবা দিয়েন, আল্লাহ আপার হায়াতে রিজকে বারাকা দিয়েন, আল্লাহ আপার আব্বাকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন। বিপরীতটার কথা বলে না, খালি আপা আপা আপা, 3-4 লাইন থাকে ওদের সরকারকে নিয়ে। নাউজুবিল্লাহ, জোরে সোরে বলেন। এদের জন্য দোয়া কামনা থাকে। তো যে কথা বলতেছিলাম, মুসলমানদের দেশের অভাব নাই, মুসলমানের সংখ্যার অভাব নাই, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তির অভাব নাই, কিন্তু কেন মুসলমান মার খাচ্ছে? একমাত্র কারণ ইমান থেকে মুসলমান দূরে সরে গিয়েছে। আপনাদের এলাকাতেও কিছু লোক আছে, ওই মদ তো দামি, কিনে খাইতে পারে না, এজন্য গাঁজা খায়। ও যদি মদ যদি পাইতো, হুজুরে মারিয়া হইলেও মদ খাইত। কথা কন না কেন? এই এলাকার কিছু মানুষের চরিত্র কি, এই যে আজকে ওয়াজ করে যাচ্ছি না,
কিছু লোক শুনতেছে আর এইখান দিয়ে বাইর করতেছে, কই মোল্লা মানুষের মানুষ এগুলো বলবেই। কথা কন। এক হুজুর কয়েকদিন আগে আইছিল রংপুরে ওয়াজ করতে, গল্পটা হুজুরের ঘাড়েই দিই, দোষটা আমারই ঘাড়ে নিলাম। শিক্ষণীয় বিষয়। ওয়াজে ঢুকতেছে, যেদিকে তাকাই খালি দেখে বেগুনের ক্ষেত। কিসের ক্ষেত? হুজুর প্রতিদিন আমার মতো ওয়াজের আগে ভাত খায়, আজকাল ভাত আগে খাইতেছে না। হুজুরের টার্গেট ওয়াজে উঠে বেগুনটারে হারাম করে ছাড়বো আজকে, যেন খাওনে আমার সামনে বেগুন না দেয়। হুজুর আবার বেগুন খেলে গা চুলকায়। সেই দিন আবার সভাপতির বউ হুজুরের লাগে বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসি, বোয়াল, শোল, শুটকি সব ভালো ভালো মাছগুলো বেগুন দিয়ে রান্না করে রাখছে। হুজুর উঠছে স্টেজে, মাসালার কিতাবে আছে 40 পাতার তলে জাহান্নামের প্রথম খাবার বেগুন হবেই হবে। বেগুন কেউ খায়েন না, বেগুন কেউ ধরেন না, বেগুন কেউ ছুঁয়েন না। মাসালা তো হুজুর ছাইনা দিছে। মুসল্লিরা বাঁকা চোখে ইমামের দিকে তাকায় রয়েছে। এ হুজুর বেগুন হারাম জানে, আপনি জানেন না। আজকে মাহফিলটা শেষ হোক, আপনার একদিন কে আমাদের একদিন। কথা বুঝেন নাই? হুজুর তো বলেছে নিজের স্বার্থের জন্য। মাহফিল শেষে 12:30টার দিকে সভাপতি বাড়িতে নিয়ে গেছে, ভাত আর আসে না। কি গো ভাত টাত কি দিবেন না? কয় হুজুর বসেন, বউ ডিম ভাজতে গেছে। কয় 12:30টার দিকে ডিম ভাজার মানে কি? কয় হুজুর আমরা মূর্খ সূর্খ মানুষ, জাহান্নামের প্রথম খাবার যে হবে বেগুন, জীবনও তো শুনি নাই। আমার বউ বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসি, বোয়াল সব ভালো ভালো মাছগুলো রান্না করে রাখছে, জাহান্নামের বেগুন আপনার সামনে দিই কেমনে? হুজুরের মাথা এবার পুরাই নষ্ট। কয় এদিকে আসেন মিয়া, মানুষ মূর্খ হলে কি এত মূর্খ হয়? কয় হুজুর কি মূর্খতা করলাম? কয় মাসালার কিতাব কি আর নাই? কয় কি আছে? কয় অন্য কিতাবের মধ্যে আছে 32 পাতার তলে অন্য তরকারি না হলে একটু একটু বেগুন খাওয়াও চলে। তাকান, বেগুনগুলো নিয়ে আসেন, বাইসে বাইসে মাছগুলো খাই। এই জামানায় যতই ওয়াজ করেন সুদের আর মদের, কিছু লোক ও ওয়াজ কানে নেয় না, ও ঘুরায় জায়েজ করে। কেমনে? কই বাংলাদেশ ব্যাংক চলতেছে সুদের উপরে, জনতা ব্যাংক চলতেছে সুদের উপরে, ম্যাক্সিমাম ব্যাংক চলতেছে সুদের উপরে, আর হুজুররা আছে খালি সুদ লইয়া। সুদ ছাড়া কি মানুষ চলে? এই কথা বলে জায়েজ করতে চাই। ঠিক কিনা ভাইরা? আবার দোষ হুজুরের ঘাড়ে নিয়ে এবার আপনারা চিন্তা করেন, ম্যাক্সিমাম মানুষই এই ক্যাটাগরির। ঠিক কিনা? দেখেন, হুজুর সুদ খায় না, ইন্টারেস্ট লই। সুদ আর ইন্টারেস্টের পার্থক্য আছে। একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। ইংলিশ হইলেই কি জায়েজ হয়ে যায়? হুজুর আমার মেয়েটা যে সুন্দর ডান্স করে, মাশাল্লাহ। ডান্স করে আবার বলতেছে মাশাল্লাহ। ঠাডা পড়বে তোর মাথার উপরে। ঠিক কিনা? না আমরা যৌতুক টৌতুক নেই না, একটু ডিমান্ড আছে। যৌতুক নেয় না, কি নিচ্ছে? ঘুষ নেয় না, সারে বকশিস নেয়। কি নেয়? ঘুষকে বকশিস বললে জায়েজ হয় না। মদ টদ খায় না, মাঝে মাঝে ছেলে একটু বিড়িতে টান মারে। এই যুবক তোমাদেরকে বলে, কিছু পোলাপান আছে দেখবা তিস্তা ব্যারেজের কাছে নিয়ে যায়, চিপার মধ্যে ঢুকে। কোনোদিন বিড়ি খাওনি তুমি? দোস্ত 2 টান মারেই দেখ না, ফ্লেভারটা কি জোস। এইভাবেই কিন্তু শুরুটা করে। ঠিক কিনা বলেন? পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে খাইলে মরবি, এ খাইলে ক্যান্সার হয়, এটাকে মৃত্যু ঘটায়, এরপরেও খায়। এটার নাম হচ্ছে সিগারেট মুবারক। কথা কন না কেন? বিড়ির গায়ে প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সার ঘটায়, এরপরও খায়। কেন? হুজুর না খাইলে তো পেট ক্লিয়ার হয় না, মাথা জীবাণু থাকে। এই সমস্ত বদমাইশি বন্ধ করা দরকার, এগুলো খাওয়া যাবে না। ঠিক না? নবীজি বলেছেন 3 ব্যক্তি জান্নাতের গন্ধও পাবে না। 1 নাম্বার হচ্ছে আল আক্কু, বাপমার অবাধ্য সন্তান। 2 নাম্বার হচ্ছে আল মুশরিক, মানে আলহামদুলিল্লাহ 18 জন নবীর কবর জিয়ারত করলাম, কোন নবীর কবরে কোনোদিন কোনো শিরকে আচরণ দেখলাম না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারত করলাম কয়েক বছর আগে লেবানন। পাহাড়ের উপরে উঠেছি, দেখলাম কবরটা 72 হাত লম্বা। আল্লাহু আকবার। কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাইবা, খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু চাইবা না। চাইবা কার কাছে? সালেহ নবী, হারুন নবী, আইয়ুব নবী সবার কবরে হাদিস লেখা। নবীর কবরে যাইবেন জিয়ারতের জন্য, চাওয়ার জন্য না। অলির কবরে যাইবেন জিয়ারতের জন্য, চাওয়ার জন্য না। চাইবেন মসজিদে নামাজে দোয়ার মাধ্যমে। ঠিক কিনা? আইয়ুব নবীর কবরের সামনে দেখতেছি কূপ। খাদেম বলতেছে এই কূপ কি জানো? এটা কোনটা কূপ? এই কোন কূপ? এখনো পানি বাইর হয়। আমি বললাম কোন কূপ?
এটা হচ্ছে সেই কূপ যেখানে আইয়ুব নবীকে নিক্ষেপ করা হয়েছিল, নির্বাসনে পাঠানো হয়েছিল। এখনও মিঠা পানি বাইর হয়, শীতল পানি বাইর হয় এই কূপ থেকে। আমার মাথায় একটা জিনিস আসলো, আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা বাংলার জমিনে আল্লাহ তাআলা দেয় নাই। যদি কারো অধীনে থাকতো বাংলাদেশে, এই কূপটা যার অধীনে থাকতো বেটা এস আলম গ্রুপের চাইতেও ধনী হয়ে যাইত। কথা বলেন না? আমার মা বোনদেরকে বলি এবং আপনাদেরকেও বলি, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। কোন হুজুর যদি বলে চমক দরবারে গেলেই আর মনের বাসনা পূরণ হয়ে যাবে, ও নামাজ 6 ওয়াক্ত কাজা করে হলো ওই দরবারে গিয়ে বাবার কাছে বসে থাকবে, ঠিক কিনা? যদি আইয়ুব নবীর কূপটা বাংলাদেশে হইতো, কি করতো? যার অধীনে থাকতো হোমিওর ছোট ছোট বোতলগুলো কিনে নিয়ে আসতো, কাছের বোতল, আয়না পানিগুলো ঢুকাইতো, ঢুকায় হ্যান্ডি মাইক নিয়ে বসে যাইতো। স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আমেরিকার ভিসা পেতে চান? আর দেরি নয়, চলে আসুন গুরু বাবার কাছে। এক ডোজ মাত্র 600 টাকা, 600 টাকা। এই সমস্ত জিনিসগুলো ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ঠিক খেলা বাইরে। আবার কোনো বাবা, কোনো বিশ্বাস, কোনো হুজুর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না। যিনি ভাগ্য পরিবর্তন করেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, বেশি সময় নেব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে ঢুকতেছেন, সাহাবীরা গোল হয়ে বসে আছেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো শোনো, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। মুহাদ্দিসিনরা বলছেন শুধু 70,000 না, 70,000 সাথে 70,000 গুণ দিলে যত কোটি হয় তত কোটি। সুবহানাল্লাহ বলেন। ইয়াদখুলুনাল উম্মাতা মিন উম্মতি 70 আলাফ। আমার উম্মতের মধ্যে 70,000 উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দেবে। নবীজি হাদিস বলে ঘরের মধ্যে ঢুকে গেছেন। কতক্ষণ পরে আবার বের হয়ে দেখেন সাহাবীরা কি নিয়ে যেন কানা ঘুষা করতেছে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 উম্মত বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে, এরা কারা? এটা তো আপনি বললেন না। আল্লাহর নবী বললেন, 4টা গুণ যার মধ্যে থাকবে, ঈমান আনার পরে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। 1 নাম্বার লা ইস্তারকুনা, 2 নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা, 3 নাম্বার ওয়ালা ইয়াতবুনা, 4 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4টা গুণ যার মধ্যে থাকবে সে বিনা হিসেবে জান্নাতে যাবে ঈমান আনার পরে। দাগ কেটে যারা চিকিৎসা না নেবে, এটা বুঝাইতে হবে, নাহলে বুঝবেন না। আপনারা যারা আছেন এখানে, অনেকে আগে ওই যে কেরোসিনের বাতি আপনারা জ্বালাইতেন, মনে আছে? পইলটা জ্বালাইয়া পায়ে কাইটে গেলে, হাতে কাইটে গেল, ওই গরম পইলটা যদি ঠাইসা ধরতেন আরাম আরাম লাগতো, কিন্তু ঠিক না? নবীজির জামানায় কারো হাত পা কাইটে গেলে এরা লোহা দাঁতায় ওই কাটা জায়গায় ঠাইসা ধরতো, স্থায়ী দাগ পড়ে যেত। এটা আল্লাহ পছন্দ করেন নাই, নবী পছন্দ করেন নাই। আল্লাহর নবী বলছেন, এই কাজটা যদি কেউ না করে, ঈমান আনার পরে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা উমরায় গিয়েছেন, হজ্জে গিয়েছেন, দেখবেন আফ্রিকা বেল্টের কিছু মহিলা আছে, এদের গাল কাটা। কেন গালটা কেটে রাখে? এক আজহারিকে ধরছে, আমি আফ্রিকান আজহারি, তোর মার গাল কাটা কেন? থাকলে নিয়ে আসো, রাখো। তোর মার গাল কাটা কেন? ও জবাব দিচ্ছে কি জানেন? আমাদের দেশে ছোটবেলায় যদি বাচ্চাদের গালটা কেটে দেওয়া হয়, তাহলে বড় হয়ে এর ভাগ্যটা ভালো হয়, ভালো ঘরে বিয়ে শাদী হয়। আপনাদের এলাকাতেও কিছু পাবেন এরকম। 2 বাচ্চা ছিল, এক বাচ্চা মারা গিয়েছে, আরেকজন জীবিত আছে, কানটা ফুড়ায় দেয়, বালা লাগায় দেয়। কথা বলেন, আছে না নাই? যারা না করবে ঈমান আনার পরে এই কাজগুলো, যারা না করবে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, অবৈধ ঝাড়ফুঁক যারা না করবে। তাকান, ইমামের কাছে আপনি পানি নিয়ে গেছেন, হুজুর পড়ে দেন, ইমাম সাহেব পড়ে দিল, সূরা ফাতিহা পড়ে, জায়েজ। কিন্তু যদি এরকম হয় যে এমন কোনো ব্যক্তির কাছে গিয়েছেন যে নামাজই পড়ে না, যে মুশরিক, যে কাফের, আল্লাহকে বিশ্বাসী করে না, এর কাছে যে বললেন ঝাড়ফুঁক করে দেন না, একটু তাবিজ দিয়ে দেন না, ও মনে করেন একবারে তাবিজ কবজ করলো, কুফরি কালাম করে কিছু বিষয় আপনারা দিয়ে দিল, এগুলো আপনি বিশ্বাস করলেন যে এই তাবিজই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে, এটা করলে সরাসরি আপনি জাহান্নামে যাবেন, মুশরিক হয়ে যাবেন। আর যদি এটা বিশ্বাস না করেন, আল্লাহর জান্নাতে আপনি বিনা হিসাবে যাবেন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে। তাকান, বাড়ি থেকে বের হচ্ছেন, হঠাৎ বিড়াল দৌড় মারছে, বউ এসে ঝাপটায় ধরছে, কাজকে বাইর হয়ে না, বিড়াল দৌড় মারছে, তোমার কপালে খারাপই আছে। পরীক্ষার দিন অনেক মা দেখবেন সন্তানদেরকে ডিম দিতে চায় না, ডিম খাওয়াইতে চায় না, ডিম খাইস না, আন্ডা পাইবি, আন্ডা। আছে না নাই? কিছু লোক আছে দেখবেন মসজিদের পাশে দোকান, নামাজ চলতেছে, জামাত চলতেছে, মসজিদে যায় না, আগরবাতি জ্বালাইয়া ওই
বিস্কুটের প্যাকেটের নিচে, পাউরুটির প্যাকেটের নিচে এইভাবে আগরবাতি ঘুরাইতেছে, অথচ নামাজে যায় না। ভাই নামাজ না পড়ে আগরবাতি জাহাজ দোকানের মধ্যে ডুবাইলেও দোকানে বারাকা ঢুকবে না, ঠিক কেনা? তারপরে আবার দেখবেন বাড়ির উপরে কাউয়া ডাকতেছে, ওবায়দুল কাদের মনে করেন না, আবার কাউয়া মানে কাক। কাউয়া মানে কি? বাড়ির উপরে কাউয়া ডাকতেছে, কাক ডাকতেছে, আপনি বলতেছেন আজকে মনে হয় ঘরে খারাপই কিছু আছে এই জন্য কাক ডাকতেছে। কোকিল ডাকতেছে, কয় বাড়ির মধ্যে মনে হয় মেহমান আসবে। বিশ্বাস করা যাবে? জোরে বলেন। কয় সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই। দোকান খোলার পরে কোনো দোকানদারের কাছে কেউ যদি বাকিতে জিনিস চাইছে, যেন এরম চিপসের মতো চাবায় খেয়ে লাইব, এমন রাগ। এ কাজ করেছেন কেন? এই বেটা দোকান খুলতেই পারলাম না, এখনই এসে বাকি চাস, তোরা কিন্তু একেবারে খায়ালাম কুফা লাগাইতে আইসো, এরকম ভাবসাব। অথচ নবীজি বলেছেন যদি কেউ কাউকে বাকিতে জিনিস দেয়, ঋণ দেয়, আল্লাহ তাআলার রহম তার উপরে বিশেষভাবে বর্ষিত হয়। বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ জোরে বলেন একবার। আপনারা উত্তরবঙ্গের মানুষ, অনেকে ঢাকায় যেয়ে চাকরি বাকরি করেন, গার্মেন্টসে কাজ করেন, কেউ রিক্সা চালান, কেউ বড় বড় অফিসার হন। চাকরি একটা চলে গেলে উত্তরবঙ্গের মানুষগুলো বেশি হতাশ হয়। কি খাবে, কি পড়বে? তাকান, রিজকের ফাইসালা জমিনে হয় না, হয় কোথায়? আসমানে। সবাই রিজকের ফাইসালা কোথায় হয়? আসমানে হয় রিজকের ফাইসালা। কখনো রিজিকের জন্য মানুষের কাছে গিয়ে বেশি ধর্ণা দিবেন না, চেষ্টা করবেন আর আল্লাহর কাছে ধর্ণা দিবেন। রাতের অন্ধকারে কাইদা চোখগুলো বুকগুলো ভিজিয়ে দিবেন। রিজকের ফয়সালা বিশেষ জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সাগরের নীলতিমি প্রতিদিন 7 টন গোশত খায়। 7 টন। কয় টন? 7 টন গোশত মানে হচ্ছে 1 ট্রাক গোশত একটা নীলতিমি প্রতিদিন খায়। এই নীলতিমিকে আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে, খাওয়াচ্ছেন কে? লাখ লাখ পাখি গাছের উপরে বসে আছে, খাওয়াচ্ছেন কে? সুতরাং রিজকের জন্য তাওয়াক্কুলটা হবে কার উপরে? আল্লাহর উপরে। ইনশাআল্লাহ বলেন। রিজিক বাড়ানোর জন্য বাপ মার খেদমত বড় জরুরি বিষয়। দেখেন, আল্লাহকে জান দিয়ে মাল দিয়ে ঋণ দিবেন। ঋণ দিতে হলে মানুষের খেদমতের কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেওয়া হয়, বাপ মার খেদমত করাকে আল্লাহ তাআলা কেমন ফরজ করেছে দেখেন। সূরা নিসার 36 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, আরও অসংখ্য সূরায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ মার সাথে ভালো আচরণ করো। এই জামানায় শিক্ষিত বাড়তেছে কিন্তু বদমাইশও বাড়তেছে। কথা বলেন না কেন? বেশি সময় নেব না, আর 5-6 মিনিট। আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান, একজন হুজুরের বাপ মাকেও বৃদ্ধাশ্রমে পাবেন না, একজন আলেমের বক্তার বাপ মাকে পাবেন না, হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে পাবেন। কারণ হুজুর জানে তার বাপ মা তার জান্নাত, ওই ডাক্তার ইঞ্জিনিয়ার জানে না তার বাপ মা জান্নাত। এলাকায় অনেক শিক্ষিত ছেলেপেলে আছে, পড়াশোনা যখন করাইলো মা মুরগির ডিম বিক্রি করে, লাউ বিক্রি করে, ছাগল বিক্রি করে, আজকে শিক্ষিত হয়ে রংপুরে শহরে থাকে বউ নিয়া, বুড়া বাপ মার খোঁজ খবর রাখে না। এরা সন্তান নামের কুলাঙ্গার, ঠিক কেনা বাইরা মা। তাকান, এই পৃথিবীর বুকে কেউ আপনার নিঃস্বার্থ ভালোবাসে না ভাই, আপনার অবস্থানকে ভালোবাসে। এই যে হুজুরকে ভালোবাসেন, হুজুর অবস্থানের কারণে, আমারও ভালোবাসেন অবস্থানের কারণে। নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। হাতটা জোর করে বলি, বাপ মারে কষ্ট দিয়েন না। পৃথিবীর বুকে হাজার হাজার মানুষ বাপ মার দোয়ার কারণে বড় হয়েছে। ভাই, দাড়িগুলো আজকে পেকে গেছে, আমারও একদিন পাকবে, আপনার আজকে পেকে গেছে। অধিকাংশ মানুষের কষ্ট হুজুর দুঃখের সময় বাপ মা দেখে গেছে, আমার সুখের সময়টা দেখতে পাই নাই। এক সময় পকেট ভরা টাকা আসবে কিন্তু বাপ মার বাড়িতে থাকবে না, ঠিক কেনা? মায়ের লাঠিটা পড়ে থাকবে লাঠির জায়গায়, মায়ের পানের বাটাটা পড়ে থাকবে সেই জায়গায়, বাপের লাঠিটা সাইকেলটা পড়ে থাকবে। বাড়িতে ঢুকলে মায়ের গায়ের গন্ধ পাবেন কিন্তু মাকে আর পাবেন না ভাই। বাপ মা হচ্ছে দোয়ার ভান্ডার। হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, পীর সাহেব দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, এলাকার মানুষ দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, কিন্তু আপনার বাপ মা আপনার জন্য দোয়া করলে গ্যারেন্টি আছে কবুল হবেই হবে, হবেই হবে, ঠিক কেনা? বাপ মার খেদমত সবাই করবেন ইনশাল্লাহ বলেন। বউয়ের হক বউয়ের কাছে, বাপ মার হক বাপ মার কাছে। কেমন কথা আল্লাহ তাআলা বলছেন, জানা হাজ্জুল মিনার রহমা। তাফসীরটা শুনে নেন। বৃষ্টি যখন হয়, মা মুরগি দেখবেন ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরে না,
মা মুরগি দুইটা পাখা এইভাবে উন্মুক্ত করে দেয় আর কুরকুর কুরকুর করে ডাকে বাচ্চাগুলোর, আমার ভেতরে আয়। বাচ্চাগুলো মায়ের পাখার ডানার নিচে আসে, মা মুরগি ডানাটা মেলে দেয়, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, মা মুরগি থরথর থরথর করে কাঁপে। কথা কর না কেন, ঠিক কিনা? মা মুরগি থরথর করে কাঁপে, কিন্তু বাচ্চাগুলোকে ভিজতে দেয় না। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনুল কারিমে, তোর বাপ মা ছোট যখন ছিলি, তোর মায়ের তোর ভাষা তোর মা ছাড়া কেউ বুঝতো না। সন্তান কাঁদে, মা বুঝে ফেলে যে ঘুমের জন্য কাঁদতেছে নাকি খাওয়ার জন্য কাঁদতেছে। বাপ সন্তানের জন্য, এই যে আমার মতো তুলতুলে হাত ছিল, ম্যাক্সিমাম বাপের তুলতুলে হাত ছিল আপনার জন্য, কষ্ট করতে করতে, ভ্যান ঠেলতে ঠেলতে, কুদাল ঠেলতে ঠেলতে, শক্ত কাজ করতে করতে, রাজমিস্ত্রির কাজ করতে করতে বাপের হাতটা আজকে লোহার মতো হয়ে গেছে, লোহার মতো। ঠিক কিনা বাইরে? আবার এ বাপটারে কষ্ট দিয়েন না, জীবনে বড় অপরাধ করে ফেলবেন, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছে শত কষ্ট যন্ত্রণা সহ্য করে তোর বাপ মা তোর বড় করেছে। ওই মা মুরগি যেভাবে নিজে ভিজে আগলে রাখে সন্তানগুলোকে, তোর বাপ মা যখন বুড়া বুড়ি হবে, এই ছোট বাচ্চার মতো হয়ে যায়, এই বাপ মাকে এইভাবে আগলে রাখ। শত ঝড় ঝাপটা তোর উপর দিয়ে যাবে, কিন্তু বাপ মারে এই ঝড় ঝাপটা বুঝতে দিস না, কষ্ট দিস না। আমার মা বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাসানাত ফারজাহা। আল্লাহর নবী বলছেন, কোন মা বোন যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানে হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, আল্লাহ তাআলা ওই মা বোনকে কিয়ামতের ময়দানে ডাকবে, বান্দে আমার কাছে আয়। মেয়েগুলো আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে দাখিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম এই কথাটা? অনেক বউয়ের কারণে অনেক ছেলেরা বাপ মার খেদমত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক স্বামীর কারণে অনেক বৌমারা তার বাপ মার খেদমত করতে পারে না। দেখেন, শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মায়ের মতো মনে করবেন, বৌমাও মনে করবেন নিজের বাপ মার মতো। আর ওই জামাইকেও বলবো, আপনার বউয়ের বাপ মাকেও একটু সম্মান ইজ্জত দিয়ে কথা বলেন। আপনাদের টেন্ডেন্সি কি, নিজের বাড়ির মেহমান আসলে দেশি মোরগ, আর শ্বশুর বাড়ির লোকের আসলে ব্রয়লার মুরগি, তাও হাফ কেজি। এরকম পার্সেন্টেজ করবেন না, ইনশাল্লাহ বলেন। আমি জানি এলাকায় অনেক কাপুরুষ আছে যারা বউকে রাত দিন মারে। বউকে যারা মারে তারা কাপুরুষ, এরা সুপুরুষ হতে পারে না। ঠিক না? কারে মারতেছেন আপনি? যে মেয়েটাকে আপনি মারতেছেন, এটা আপনার ছেলের মা। এই মেয়েটা হতে পারে তার বাপ ভ্যানওয়ালা, হতে পারে তার বাপ কৃষক। প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজ্যে রাজকন্যার মতো। ঠিক কিনা ভাইরা? আবার আপনি যে মারতেছেন, ওই বাপের বুকটা ফেটে যাচ্ছে, ওই মেয়ের মার বুকটা ফেটে যাচ্ছে। আপনি মারতেছেন আপনার বউকে, আপনার ছেলে কিন্তু 3 দিন 4 দিন দেখবে, এক সময় বড় হয়ে আপনারা কিন্তু আঘাত করে দিতে পারে। কারণটা কি? আপনি তো আপনার স্ত্রীকে মারতেছেন, ওই ছেলেটার রিয়াক্টটা এরকম হয়, আপনি আমার মাকে মারতেছেন কেন? ঠিক কেনা? এজন্য কখনো ছেলে মেয়েদের সাথে সামনে বাপ মা মারামারি করবেন না, কখনো স্ত্রীদেরকে মারবেন না, কখনো বউ স্বামীকে মারবেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের বাংলাদেশে বউদের চাইতে স্বামীরা নির্যাতিত হচ্ছে বেশি। বউরা তো প্রকাশ করতে পারে, নির্যাতনের আইন টাইন আছে, ছেলেদের তো নির্যাতনের আইন নাই। প্রমাণ নেন, গত কয়েকদিন আগে জাতীয় দৈনিক নিউজ করেছে, গত 1 বছরে ঢাকা সিটিতে তালাকের আবেদন পড়েছে 56,000, যেখানে 81% তালাক। এর তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া। মোবাইল শরীফটা আবিষ্কারের পরে পরক্রিয়া বাড়ছে না কমছে? বাড়ছে। 89% তালাক মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে দেওয়া হয়েছে। আগে তালাক দিত ছেলেরা, এখন তালাক দেয় মেয়েরা। ঠিক খারাপ? কেন জানেন? আমার মা বোনেরা শিক্ষিত হচ্ছে। আগে বউকে ধমক দিলে ঘরের দরজা লাগায় বসে থাকতো 3 ঘন্টা, যে জামালের বাপের মাথা গরম হয়ে গেছে, এখন বাইর হওয়া যাবে না, মাথা ঠান্ডা হোক। আর এখন আপনি যদি একটা চটকনা দেন, আপনারা 2টা দিবে, দিয়ে বলবে আই খেলা হবে। কথা কন না কেন? আমার বাপের কি কম আছে? তুই পড়ছস রোকেয়া বিশ্ববিদ্যালয়, আমি পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, অনার্স তুমিও করছো আমিও করছি। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কখনো ব্যক্তিত্ব আনবেন না, তাহলে সংসার ভেঙে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ভালোবাসার, হৃদ্যতার। সুবহানাল্লাহ বলেন। কেমন সম্পর্ক বলে শেষ করে দেব। আল্লাহর নবী ঘরে ঢুকতেছেন, দেখেন আম্মাজান আয়েশা কি যেন খাচ্ছে। নবীজি দেখলেন গ্লাসে পানি পান করতেছে। আয়েশা, আমার জন্য একটু পানি রেখো তো। নবীজি ঘরের মধ্যে থেকে বের হয়ে বলতেছে, আয়েশা কোথায় যেন পানিটা? ইয়া রাসূলুল্লাহ, এই যে গ্লাসে, এই পানিটায়। কই রাখছিলা পানি? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ রাখছি। কয় গ্লাসে কোন জায়গায় মুখটা লাগাইছিলা দেখায় দাও। আম্মাজান আয়েশা দেখাইলো যে এই জায়গায় মুখটা লাগাইছি। নবীজি ওই জায়গায় মুখটা লাগায় পানি পান করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার জামাই ভাত খায় 1:30টায়, আর বউ খায় 5:30টায়। কথা কন না কেন?
কিছু জামাই যখন বাড়িতে ঢুকে ওর ভাব সব এরকম যে দারোগা আইছে, দারোগা, থানার দারোগা আইছে। এ জামালের মা, পানি কই, ভাত কই, খায় হালাইবো। এই বেটা, তুমি যে এখানে ঘরের মধ্যে এগুলো করতেছো, তুমি সারাদিন বহু কাজ করছে, এই কি বইয়েছিল, এও তো কাজ করছে। বউকে স্বীকৃতি দেন, বউয়ের কাজগুলোকে স্বীকৃতি দেন, পরিবারের মধ্যে পরিবারের সম্পর্কটা জান্নাতের সম্পর্ক হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, পুরো আলোচনা থেকে কি শিখলেন? আমি অনেক দূর থেকে এসেছি, দেখেন আপনাদের এদিক থেকে প্রতিদিন না হলেও শুধু এই অঞ্চল থেকে, এই যে কুড়িগ্রাম, নীলফামারী, সৈয়দপুর, প্রতিদিন মনে হয় না হলেও 60 থেকে 70টা কল যায়, হুজুর একটা ডেট। আমি বলি বাজান রে, এই ঢাকা থেকে আসলে আসাটা কষ্ট, বুঝছেন? যতই বিমান বলেন আর যাই বলেন, একটু দূর হয়ে যায়। এখন আপনাদের কাছে এসেছি, অনেক কথা বললাম, ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি হয়তো বা বাংলাদেশে আর বেশি দিন নাই, আমি পশ্চিমে চলে যাচ্ছি ওখানে দাওয়াতি কাজের জন্য। কোন দেশ আমি এখন সঙ্গত কারণে বলতেছি না, 1.5 মাস পরে আমি একেবারে চলে যাব ইনশাল্লাহ। অনলাইনে হয়তো বা দেখা হবে। আর এই এলাকায় যদি আল্লাহ আবার বাংলাদেশে আনে, আমি আসবো আবার ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। কিন্তু আপনারা অনেকে মনে করেন হুজুর মনে হয় টাকার লাগে এই এলাকায় আসে না। আসলে বিষয়টা এরকম না, এলাকায় আসি না দূরত্বের কারণে, সময়ের কারণে। তবে আমরা এখন যেটা নিয়ম করেছি, গোটা কুড়িগ্রাম জেলায় প্রোগ্রাম দেব মাত্র 3টা, রংপুরে দেব 3টা, লালমনিরহাটে দেব মাত্র 3টা, যতদিন এখানে প্রোগ্রাম করব। অলরেডি এবছর আর কোনো সুযোগ নাই। যেটা কথা বলছিলাম, পুরো আলোচনাটায় কি শিখেছেন আপনারা সবাই বুঝেছেন ইনশাল্লাহ। কি বলতে চেয়েছি, এই জমিনে আল্লাহর জন্য আমরা কাজ করব, আল্লাহর দ্বীনের জন্য কাজ করব ইনশাল্লাহ। সবাই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আল মঞ্জুর করুন, বলুন আমিন। এসএসসি 2013 ব্যাচ তাফসীরের আয়োজকদের মঞ্চে আমি ডেকে নিচ্ছি। মঞ্চে স্বেচ্ছাসেবক ভাইরা একটু আসেন, কেউ উঠবেন না, আমি দোয়া করব তারপরে যাবেন, আমি মুসাফির মানুষ। স্বেচ্ছাসেবক ভাইরা সবাই এখানে আসেন। ও এটা কোথায় আবার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা একটু আসেন প্লিজ, কেউ উঠবেন না, হ্যাঁ একটু ওঠেন প্লিজ। স্বেচ্ছাসেবকরা উঠো, ভাইয়া উঠো, তাদের উঠো। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, এই যে এত সুন্দর একটা আয়োজন, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন তো। যদি খুশি হয়ে থাকেন জোরে সোরে আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আলহামদুলিল্লাহ। হয়নি, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে টাকা পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন। সবচেয়ে বড় কথা, ওনাদের চাইতেও আপনারা বড় মেহমান। কেন? আপনারা না আসলে মাহফিলটা সুন্দর হইতো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাদের সময়টাকে নাজাতের ওসিলা বানান, আমিন কয় না? জোরে বলেন, আরো জোরে। এই যে মেহমানগুলো এখানে আছে, স্বেচ্ছাসেবকরা, এদের জন্য দোয়া করবেন না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুক, আমিন বলেন। এখন খালিদ বিন ওয়ালিদ হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? সুন্নতের উপরে থাকা দরকার আছে না নাই? আমি চাইবো এই ব্যাচের অনেকে আছে ব্যাংকার, অনেকে আছে ডাক্তার, অনেকে আছে ইঞ্জিনিয়ার, অনেকে ভালো ভালো জায়গায় যাবে, বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে। আমি এই ভাইদের কাছে রিকোয়েস্ট করব, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, আজকে ওয়াদা করতে হবে ইনশাল্লাহ। বলেন ওমা, ভয় পাচ্ছেন দেখি, জোরে বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবার আপনারা বলেন আল্লাহ কবুল করুন, আমিন। বাস, ওনারা ওয়াদা করেছে। আপনারা কি কাল থেকে নামাজ পড়বেন? কে কে পড়বেন হাত তুলেন দেখি, লিল্লাহি তাকবীর, হাতটা নামান। আর আগামী সরকার নির্বাচনে ইনশাল্লাহ কোরআনের পক্ষের শক্তির সঙ্গে থাকবো ইনশাল্লাহ। বলেন জোরে বলেন ইনশাল্লাহ। যারা কোরআনকে চায় আমরা তাদেরকে চাই ইনশাআল্লাহ। লিডার যারা ভালো তাদেরকে আমরা চাই, ভালোর সঙ্গে আমরা, ঠিক না? চোর ডাকাতকে আমরা আর বাংলার জমিনে সুযোগ দিতে চাই না, ঠিক না? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শাইখ কি যেন বলবেন, তারপর আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা বসেন, এখানে বসেন, আপনারা বসে যান। দোয়ার পরে আরেকবার উঠবেন, একটা ফটো নিয়ে নেবেন।